কিনা বলে, যারা যেখানে ইসলামের কোনো কাজ হয় অথচ এবং ইসলামী আইন অনুযায়ী চলে, ইসলামের আইন বাদ দিয়ে দিয়েছেন কে? রাষ্ট্র পরিচালনার আইন বাদ দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই আইন আমরা বলেছি, বুঝতে পেরেছেন? তো এই জমিনের রাজত্ব আল্লাহ, আর এই জমিনে চলবেও আল্লাহ। এই জমিনে যে রাজত্ব আল্লাহ, এটা আমি বুঝলাম কিভাবে? আল্লাহ কোরআনে কারীম বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী আর তিনি সব বিষয়ে সর্বশক্তিমান। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। অন্যত্র আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুন lahu ওয়ালিয়্যুন মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এই নবমণ্ডলের ভূমণ্ডলের রাজত্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি, আর আমি কোনো সন্তান জন্ম দেইনি, আর আমার রাজত্বে কোনো অংশীদার নাই। আল্লাহর রাজত্বে কোনো অংশীদার আছে, কিন্তু বর্তমানে আল্লাহর এই জমিনের রাজত্বে যারা থাকে তারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে ফেলে। সেই আলোচনা আমি আসছি সামনে। তাহলে আল্লাহর রাজত্বে কোনো অংশীদার নাই, আল্লাহ নিজেই কি এই রাজত্বে, এই দুনিয়ার অধিপতি। অতএব যিনি এই দুনিয়ার অধিপতি, তার কথা অনুসারেই আমাদেরকে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলে এই রাষ্ট্রের দায়িত্ব যদি আমরা ফাসিক, ফুজ্জার, বেঈমান, মুশরিক, কাফের, অত্যাচারী, নির্যাতনকারী, ঠিক আছে, লুটতরাজকারী, চাঁদাবাজি, তাদেরকে যদি আমরা হাতে দিয়ে দেই, তাহলে এই গুনাহগারের ভার আমাদেরকেও বহন করতে হবে। আবু দাউদের হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জেনে শুনে যদি কোনো অত্যাচারী ব্যক্তিকে নিযুক্ত করো, তোমাদের প্রতিনিধিত্ব করার জন্য যদি তোমরা জেনে শুনে কোনো অত্যাচারী ব্যক্তিকে নিযুক্ত করো, তবে তোমাদের সকলের উপর আল্লাহর আযাব নেমে আসবে, যেগুলো তোমরা আর ঠান্ডাতে পারবে না, যেগুলো আর কি করবে না, ঠান্ডাতে পারবে না। অন্যত্র আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আওলিয়া সুম্মা লা ইউনসারুন। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, তোমরা যদি জালিম ব্যক্তিকে শাসক হিসেবে নিযুক্ত করো, তবে তোমাদের সকলকে আগুনে ঘেরাও করবে, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, যেই আগুন থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। সেই আগুন থেকে বাঁচার জন্য তোমরা কোনো অভিভাবক আর সাহায্যকারী পাইবে না। কে বলেছেন? জালিম ব্যক্তিকে যদি তোমরা নিযুক্ত করো, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। বলেছেন না এর আগে? দেখেননি? ভুলে গেছেন? আমি অনেক কিছু ভুলে বলবো না, সব আপনাদের বুঝে নিতে হবে, কারণ আপনারা সকলেই জ্ঞান। বুঝতে পেরেছেন? আমি কেউ নাম ধরে বলা পছন্দ করি না মূলত, কারণ দিবালোকের ন্যায় যে বিষয়গুলো সত্য, সেগুলো কি আমার নাম ধরে বলতে হবে? কেন? সেগুলো তো আমার নাম ধরে বলার কোনো প্রয়োজন নাই, কারণ সত্য তো সমাগত।
আর মিথ্যা প্রতিপন্ন মিথ্যা একেবারে পদদলিত হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? পদদলিত। আমার কথা আল্লাহ পাক কোরআনে কারীম বলছেন, وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। নিশ্চয়ই সত্য সমাগত আর মিথ্যা তাগুত পদদলিত হয়েছে। তাগুত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থাকতে আল্লাহ রাসূল যখন বিদায় হজে ভাষণ দিয়েছেন তখন ১৬ লক্ষ সাহাবী ছিলেন। সেই সময় তাগুতের পরাজিত হয়ে গিয়েছে। তাগুত সেই সময় পরাজয় বরণ করেছে। অতএব সত্য সমাগত, কিন্তু আমরা সেই তাগুতকে আবার ফিরিয়ে এনেছি বারবার। ফিরিয়ে আনার পরও যে ঘটনা ঘটেছে তারপরও আমাদের শিক্ষা হয় না, আমাদের লজ্জা হয় না। আমরা আসলে নির্লজ্জ জাতি, ঠিক কিনা বল? এইবার নির্লজ্জ হওয়া যাবে না। যাবে? যাবে কি হওয়া? যাবে না। তো তাহলে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমরা কাকে প্রার্থী হিসাবে, মানে প্রতিনিধি হিসেবে আমরা কাকে পছন্দ করব, এটা আমাদের আগে ঠিক করতে হবে। বুঝতে পেরেছেন? আমি আগেই বলেছি, একটু আগে আমি বলে নিয়েছি যে অনেকে বলবে, অনেকে বিভিন্ন মাসালা বলবে যে এইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, এমনি তো এই গণতন্ত্রই জায়েজ নাই, এটা আবার ভোট কি, এইটা সেইটা বিভিন্ন কিছু, এইটা সেইটা। সেটা আমি আগেই বলে নিয়েছি। যদিও ইসলামে খেলাফত তন্ত্র, ইসলামে কি তন্ত্র? খেলাফত তন্ত্র। যেহেতু আপনি একদিনে খেলাফত প্রতিষ্ঠা করতে পারতেছেন না বাংলাদেশে, আপনি আফগানিস্তানের মতো খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন? আফগানিস্তান তো খেলাফত প্রতিষ্ঠা করছে কার সাথে টক্কর দিয়ে, আপনি বলতে পারবেন? আমেরিকার সাথে টক্কর দিয়ে। এত সহজ মনে করেছে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীবন দিয়েছে যেখানে। ওনারা তো মর্দে মুজাহিদ ছিলেন, আপনি সেরকম তো পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? এই গণতন্ত্রের মধ্যে ঢুকি একদিন খেলাফত তন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলে? তাহলে এবার আসেন আমরা ভোট দেব কাকে। এবার মূল পয়েন্টে আসেন। আমি একটু আগে বলেছি আপনাদের বুঝে নিতে হবে, আমি কারো নাম বলবো না। কারণ আমি যদি এখন পাখার কথা বলি, যারা আবার দাড়িপাল্লায় আছে তারা বলবে হুজুর আমাদের কথা বললো না। আবার যদি দাড়িপাল্লার কথা বলি, যারা আবার দাড়ির শেষে আছে তারা বলবে হুজুর আমাদের কথা বললো না। একটা ঝামেলা হয়ে যাবে না? কিন্তু আমি এগুলো বলতে চাই না। আমি এটাও বলতে চাই না যে আপনি দাড়ির শেষকে ভোট দিয়েন না, পাকায় দেন, পাকাকে দিয়েন না, দাড়িপাল্লায় দেন, দাড়িপাল্লাকে দিয়েন না, হাত পাকায় দেন, এরকমও কিছু বলতে চাই না। আমি আগেই বলেছি যে আপনারা সকলেই জ্ঞানবান। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনি বুঝে যাবেন কোথায় ভোটটা দেওয়া লাগবে। আমার বলতে হবে না ইন্ডিকেট করে আপনি অমুক জায়গায় ভোটটা দিয়েন, এটা আমার বলার প্রয়োজন নাই। আপনি এমনিই বুঝে যাবেন যদি আপনি জ্ঞানবান হন। এখন এর আলোচনা এই যে মেইন এখন শুরু হচ্ছে, আপনি কাকে ভোট দেবেন। বুঝতে পেরেছেন? তো এখন ভোটের শরঈ বিধান হচ্ছে, শরীয়ত বিধানকে আমরা মূলত উলামায়ে কেরামরা 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছেন ওনারা। 1 নাম্বার হচ্ছে সাক্ষ্য প্রদান। 1 নম্বরে কি? ভোট মানে কি? সাক্ষ্য প্রদান। 2 নাম্বার হচ্ছে প্রতিনিধিত্ব প্রদানের অথরিটি। প্রতিনিধিত্ব প্রদানে অথরিটি 2 নাম্বার। 3 নম্বরে হচ্ছে সুপারিশ করা। 4 নম্বরে হচ্ছে আমানত। 4 নম্বরে কি? আমানত। আমি বাইরে আলোচনা করব, খুব খেয়াল মুখস্থ করতে হবে, কারণ আপনার তো 12 তারিখ কাজ করতে হবে এটার উপর 12 তারিখ কাজ করতে হবে, এর আগেও কাজ করতে হবে। এরা শুধু 12 তারিখ না, এর আগেও কাজ করতে হবে। কি আগের কাজটা একটু বলে নেই, সুবিধা হবে। এখন অনেকে প্রশ্ন করে যে হুজুর প্রচারণার কাজে কি আমার সহযোগিতা করা যাবে? কোন দলের পক্ষে আমি সহযোগিতা করব? সহযোগিতা করা যাবে, তবে কোন দলের পক্ষে করবেন সেইটা আমি এখন যে আলোচনাগুলো উঠেছি সেগুলো শুনলে আপনি বুঝবেন কোন দলের পক্ষে। তবে প্রচারণাও করা যাবে। কেমনে? এটা কোরআনের আয়াতে আছে। কি আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা
সহযোগিতা করো আর অসৎ কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। তাহলেই তো এখন যারা ভালো পথে আছে, যারা ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে যেই দলটি কাজ করতেছে, সেই দলের পক্ষে আপনি পরিচালনা চালাইতেই পারেন এই আয়াত অনুসারে। ঠিক এই আয়াত অনুসারে, আমি কিন্তু কোরআন দিয়ে কথা বলছি, হাদিস দিয়ে। ওই ভাইবা করার ওই আশারের গল্প আমি বলি না, পয়সাটা পরে হেবতা যাই মনে হচ্ছে, ঠিক আছে? ওগুলো আমি বলিও না কোনো সময়, আর করিও না, নিজেও আমল করি না। বুঝতে পেরেছেন? তো যাই হোক, তো আমরা এবার আসি যে আমরা কাকে ভোট দেব। তো আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে চারটা বিষয় পেলাম। একটা হচ্ছে সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য প্রদান, 2 নম্বরে হচ্ছে প্রতিনিধিত্ব প্রদানের অথরিটি, 3 নম্বর হচ্ছে সুপারিশ, আর 4 নম্বর হচ্ছে আমানত। এই চারটার উপরে আমরা আলোচনা করলে আমরা বুঝে যাব যে আমরা কাদেরকে আমাদের ভোট দিতে হবে। বুঝতে পেরেছেন? তো এবার আসেন সাক্ষ্য গ্রহণ। একটি ভোটার তার ব্যালটের মাধ্যমে একজন প্রার্থীকে ভোট দিয়ে এমন সাক্ষ্য দিবে যে সে একজন যোগ্য, ভালো এবং ন্যায় নিষ্ঠাবান প্রার্থী। এই প্রার্থীকে ভোট দেওয়াই মানে কি? সাক্ষ্য দেওয়া। ভোট দেওয়াই মানে কি? সাক্ষ্য দেওয়া। দিতে হবে কাকে? যোগ্য প্রার্থীকে। কাকে? যোগ্য প্রার্থী। যোগ্য প্রার্থী কি? 3টা জিনিস। একটা হচ্ছে ইসলাম, 1 নম্বর ইসলাম। 1 নম্বর কি? ইসলাম। আপনি বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন যে কিছুদিন আগে অনেকেই বলাবলি করছে, অনেক দল। একজনে বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, একদল বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আর একদল বলছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবো না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবো। খুব খেয়াল। এরপরে বিভিন্ন দলে এরকম বলে যে শরিয়া অনুযায়ী এটা না হচ্ছে না, কিন্তু যারা বলে আমরা যদি ক্ষমতায় যাই বা আমাদের যেই সিটটা ক্ষমতায় যাক, সেই সিটি আমরা শরিয়াকে প্রাধান্য দিয়ে আমরা ওই সিটে অন্তত ক্ষমতা পরিচালনা করব। এখন তাহলে 3টে বিষয় ভোট দেওয়ার ক্ষেত্রে। একটা যারা ইসলাম, 2 নম্বর দেশ, 3 নম্বর মানবতার কল্যাণে যারা কাজ করবে তাদেরকে ভোট দিতে হবে। এখন এই 3টা যাদের মধ্যে আছে, 1 নম্বর থাকতে হবে ইসলাম। তো এখন তো পরিষ্কার হয়ে গেল যে কাকে আমি ভোট দিতে পারবো এই একটা কথার মাধ্যমে। আরো আছে সামনে কথা, আরো পরিষ্কার হবে। তো তাহলে আমি একজন ভোটার, তিনি ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে সাক্ষ্য দিল যে তিনি যোগ্য এবং সৎ প্রার্থী। এই সাক্ষ্যটা সে দিল। বুঝতে পারছেন? তো এই সাক্ষ্য গ্রহণ যে করলো, এই সাক্ষ্য গ্রহণটা খুবই ইম্পর্টেন্ট। তো আল্লাহ কি এই বিষয়ে কোনো কথা বলেছেন? আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবুহু আল্লাহু বিমা তা'মালুনা আলীম। তোমরা সাক্ষ্য গোপন করো না, সত্য সাক্ষ্য যেটা সেটা তোমরা গোপন করবে না। আর যারা সত্য সাক্ষ্য গোপন করবে তাদেরকে পাপ দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে, তাদের অন্তর পাপে পরিপূর্ণ হয়ে যাবে। আর আল্লাহ সব বিষয়ই খবর রাখেন। তাহলে আল্লাহ কি বললেন? ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষ্যকে, সত্য সাক্ষ্য যেটা সেটাকে গোপন করো না। তাহলে সত্য কোনটা? যিনি যোগ্য ব্যক্তি, অর্থাৎ যিনি যোগ্য, অত্যাচার করবে না, নির্যাতন করবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজ করবে না, বরং ইসলামের পক্ষে দেশ এবং মানবতার কল্যাণে কাজ করবে, ওই ব্যক্তি যোগ্য। ওই ব্যক্তি কি? যোগ্য। ওনার পক্ষে সাক্ষ্যটা দিতে হবে। ওনার পক্ষে সাক্ষ্যটা দিতে হবে। যদি না দেন তাহলে বিপদ কি? এবার আসেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন যে সাহাবা একরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা শোনো,
আমি কি তোমাদেরকে গুরুতর কবিরা গুনাহ সম্পর্কে জানিয়ে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানাবেন। বললেন, আল্লাহ রাসূল তখন বললেন যে তোমরা শিরক করবে না, আল্লাহর সাথে শিরক করবে না এবং পিতা-মাতার নাফরমানি করবে না। এই দুইটা গুরুতর অপরাধ। এই দুইটা বলে হুজুর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর দাঁড়িয়ে অবস্থায় বললেন, আর একটা কাজ করবে না তোমরা মিথ্যা সাক্ষ্য অথবা মিথ্যা কথা বলবে না। যদি মিথ্যা সাক্ষ্য দাও এটা শিরক সমতুল্য গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কি ইয়া আইয়ুহান নাস আদালাত শাহাদাতু যুরি ইশরাকা বিল্লাহ। আল্লাহর হাবিবের হাদিস বললাম, ইয়া আইয়ুহান নাস আদালাত শাহাদাতু যুরি ইশরাকা বিল্লাহ, যে মিথ্যা সাক্ষ্য দেওয়া শিরক সমতুল্য অপরাধ। তার মানে হচ্ছে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, হঠকারী, অত্যাচারী, নির্যাতনকারী, লুটতরাজকারী, এদেরকে এবং ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে যারা কাজ করবে না, এদেরকে ভোট দিলে আপনি মিথ্যা সাক্ষ্যকারী হবেন। আর মিথ্যা সাক্ষ্যকারী সে শিরক সমতুল্য গুনাহ, আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না। বুঝতে পারেন না? বুঝছেন? একটি। এবার আসেন দ্বিতীয় নম্বর, কি প্রতিনিধিত্ব প্রদানে অথরিটি। প্রতিনিধিত্ব প্রদানে অথরিটি। এখন আপনি যে একজন ভোটার ভোট দিয়ে তার এলাকায় একজন যোগ্য সৎ প্রতিনিধি ওখানে সে বানান, ঠিক আছে? সে কোনো প্রকারই দলীয় সংকীর্ণতা, স্বজন প্রীতি, দলবদ্ধতা এরকম করে সে প্রার্থী নির্বাচন করবে না। যদি করে তাহলে সে খেয়ানত করবে। কি করবে? খেয়ানত করবে। আর আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এই খেয়ানত করবে সে আল্লাহর রাসূল এবং মুসলমান সমস্ত জাতির পক্ষ থেকে সে খেয়ানতকারী হিসেবে কিয়ামতের দিন সাব্যস্ত হবে। বিপদ, মহা বিপদ। আল্লাহর রাসূল এবং সমস্ত জাতির পক্ষ থেকে সে খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত হবে। আর খেয়ানতকারীর জায়গা হলো মুনাফিক। খেয়ানতকারী কার নিদর্শন, কার চিহ্ন? মুনাফিকের চিহ্ন। আর মুনাফিকের জায়গা কোথায়? একটা থেকে একটা যেতে হবে, আপনি ডিরেক্টলি বলতে পারবেন না। মুনাফিকের জায়গা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কে বলেছেন? আমি। আল্লাহ কোরআনে কারীম বলছে সূরা নিসার মধ্যে। তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম হচ্ছে গিয়ে প্রতিনিধিত্ব প্রদানে অথরিটি। এইটা আমরা পেলাম। তাহলে এই ব্যাপারে আল্লাহ কি কিছু বলেছেন? আমরা তো হাদিস শুনলাম, আল্লাহ কি কিছু বলেছেন? হ্যাঁ, আল্লাহ বলেছেন কি? ওয়া ইযা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বি'আহদিল্লাহি আওফু। আল্লাহ বলেছেন, যখন রায় দিবে, যখন কথা বলবে বা রায় দেবে কোন বিষয়ে, তখন সত্য রায়টা দিবে। কি রায় দিবে? সত্য রায় দিবে, অসত্য রায় দিবে না। আর স্বজন প্রীতি করে কোনো মতেই রায়ের ব্যবস্থা করবে না। তাহলে ভোট দেওয়া মানে কি? রায় দেওয়া। ভোট দেওয়া মানে কি? আমার এই মত, আমার এই রায়, যে ইনি যোগ্য, ইনি এইখানে পরিচালনা করতে পারবেন, ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে কাজ করতে পারবেন, এটা হলো আমার রায়। তো আল্লাহ বলেছেন, ওয়াইদা কুনতুম ফা'দিলু, যখন তোমরা রায় দিবে তখন ন্যায় ভিত্তিক রায় দিবে। ফা'দিলু ইয়াদিলু মানে তোমরা ইনসাফ ভিত্তিক রায় দিবে, ন্যায়ভাবে রায় দিবে। ওয়াইদা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, স্বজন প্রীতি করে, দলীয় দেখে। আপনি দল করেন, এই দলের প্রার্থীকে ভোট দেবেন, হবে না। কে বলেছেন? আমি বলছি, আমার মুখে আমি বলছি না, কথা বলেন। আল্লাহ বলেছেন। ওয়াইদা কুনতুম আকবরের মধ্যে 8 পারার 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে সূরা হচ্ছে কি আপনার সূরা আনআমের মধ্যে, সূরা আনআমের 8 পারার 8 নম্বর পৃষ্ঠা 2 লাইন আল্লাহ এই কথা বলেছেন। রায় দেবে, সুবিচার করে রায় দেবে, ইনসাফ ভিত্তিক রায় দিবে। তা ভোট দেওয়া মানে কি দেওয়া? রায় দেওয়া।
তাই রায়টা দেবে কিভাবে? ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে যারা কাজ করে। খুব খেয়াল, বারবার কিন্তু একটা কথা বলতেছি, ইসলাম, দেশ, মানবতার কল্যাণে যারা কাজ করে তাদের পক্ষে রায়। বুঝতে পেরেছেন? গেল দুইটা। কোনটা? একটা হচ্ছে সাক্ষ্য গ্রহণ, আর একটা হলো প্রতিনিধিত্ব প্রদানে অথরিটি, তিন নম্বর হচ্ছে সুপারিশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপারিশ। একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তিনি ওই ব্যক্তির প্রতি সুপারিশ করলেন যে এই ব্যক্তি যোগ্য, আমি এই ব্যক্তিকে সুপারিশ করে গেলাম। ফর এক্সাম্পল, উদাহরণ, যেমন আমি এখন যে চাকরিটা করি, এই চাকরি আমি পরীক্ষা দিয়েছি, এমসিকিউ, রিটেন, ভাইভা, তিনটে পরীক্ষা দিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। উত্তীর্ণ হওয়ার পর এনটিআরসি আপনারা জানবেন, এনটিআরসি আমাকে সুপারিশ করেছে ওই মাদ্রাসায়। তো সুপারিশ করার পর ওনারা আমাকে এ টু জেড সব দেখছে। এখন এইখানে যদি কোনো ভুল ত্রুটি হয়, এই দায়িত্ব কার? এনটিআরসি, মানে যে আমাকে সুপারিশ করেছে, এনটিআরসি নামক একটি সংস্থা, বাংলাদেশের সরকারি সংস্থা, যে আমাকে সুপারিশ করেছে ওই মাদ্রাসার জন্য, এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, এটার দায়বদ্ধতা সম্পূর্ণ এনটিআরসি এর। এনটিআরসি আমাকে সুপারিশ করেছে, তো আমি যদি ভোট দিয়ে একটি লোককে ভোট দিয়ে তাকে আমি এমপি বানাই বা প্রতিনিধিত্বকারী হিসেবে আমি তাকে ভোট দেই, তখন এটা একটা সুপারিশের মতো হয়ে যায়। তো সুপারিশ করার পরে যত অপকর্ম সে করবে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মদখোর, অমুক সমুক, পতিতালয়ের লাইসেন্স, মদের লাইসেন্স, অমুক সমুক, অনেক কথা হাতে সময় কম, তো এগুলো যা করবে সব আপনার আমলনামায় নিতে হবে। বুঝলেন না? এমপি আপনি বানাবেন, এই এমপি যত ঘুষ খাবে, যত সুদ খাবে, যত দুর্নীতি করবে, যত টেন্ডারবাজি করবে, যত চাঁদাবাজি করবে, সব কিছু আপনার আমলনামায় চলে যাবে। আমার কথা না, কার কথা? আল্লাহ পাক কোরআনে কারীম বলছেন। আমি কোরআনের ছাড়া কথা বলি না, এগুলো আমি স্টাডি করেছি অনেক দিন যাবত, এত সহজ জিনিস না, অনেক পড়াশোনা করে এখানে এসেছি। আপনি এখানে সোজা করে দিলে হয়ে যাবে, অনেক পড়াশোনা করেছি এটার উপর, অনেক গবেষণা করার পরে বুঝতে পেরেছি। তাহলে আল্লাহ কি বলেন সূরা নিসার মধ্যে 5 নম্বর পড়ার 10 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যিআতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি কোন ভালো কাজের সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ওই ভালো কাজের একটি অংশ দান করে দিবেন। আর যে ব্যক্তি কোন খারাপ কাজের সুপারিশ করবে, আল্লাহ পাক বলেছেন ওই পুরো খারাপ কাজটি তার উপর বোঝা হয়ে আসবে এবং ওই বোঝাটা তারই বহন করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে সব গুনাহগুলো তার আমলনামায় চলে যাবে। এটার সম্পর্কে আরেকটা আয়াত বলি, আল্লাহ পাক বলেছেন সূরা কাফে, কোরআনে কারীম বলছেন 15 নং পারার 18 নং পৃষ্ঠার দ্বিতীয় আয়াত, আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, ওয়া মুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ বলেন, কোরআনে কারীম বলছেন, যখন কিয়ামতের দিন ব্যক্তিদের সামনে তাদের আমলনামা নেওয়া হবে, তখন কিছু লোক ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হবে। আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়ার পর বলবে, এ কেমন কিতাব? এই কিতাবে তো ছোট বড় কোনো আমলই বাদ যায়নি, আমার কোনো আমলই বাদ যায়নি, সব উঠে গিয়েছে। তখন সে বলবে, আমি তো এত গুনাহ করি নাই। এখন আসলেও আপনি করেন নাই, কিন্তু ভোট দেওয়ার মাধ্যমে ওই যে একজনকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন, মিনিস্টার বানিয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছিলেন, মেম্বার বানিয়েছিলেন, উনি যত গম চুরি করেছে, যত চাল চুরি করেছে, যত টেন্ডারবাজি করেছে, সব গুনাহ আপনার আমলনামায় এসে এত বড় হয়ে গিয়েছে। তখন
তখন আপনার বিপদ, আর জান্নাতে যাওয়া যাবে না। এত সোজা ভোট। হ্যাঁ, ভোট আপনি চাইলেই দিয়ে আসলেন, হবে না। চাইলেই আপনি একজনকে দিয়ে আসলেন, আপনার একজন প্রার্থী পছন্দ হয়েছে, এটা কি দিয়ে আসলেন না। আল্লাহর আইন অনুযায়ী ভোট দিতে হবে। কার আইন অনুযায়ী? আমি এই কথাই বলতেছি এখানে। তাহলে এই সুপারিশ যার পক্ষে করবেন, সে যদি ভালো হয় আপনার ভালো কাজের সবগুলো পেয়ে যাবেন, আর সে যদি খারাপ হয়, একটা খারাপ কাজ করে, ওই আপনার আমলনামায় নেই। কোরআনে কারীম বলছে আল্লাহ যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, এই ঘটনা ঘটবে। আপনি দেখে নিয়ে কিয়ামতের দিন। কেন এটি 3 নম্বর গেল সুপারিশ, হাতে সময় কম, সময় নেই বললেই চলে। তো 4 নম্বর হচ্ছে, এটা বলি শেষ করে দেব, আমান। 4 নম্বর হচ্ছে আপনার আমানত। ভোট একটি আমানত। ভোট একটি কি আমানত। এই ভোট আপনার যে ভোটার, এই ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে সে একটি আমানত সংরক্ষিত করে রাখে। বুঝতে পেরেছেন? তো এই আমানতের যদি খেয়ানত করে, তখন বিপদ হবে। কি বিপদ হবে? আল্লাহ পাক কি বলেছেন এই ব্যাপারে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আমানতকে সঠিক হকদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নির্দেশ দিচ্ছেন আল্লাহ। তাহলে ভোট একটা পবিত্র আমানত। এই আমানত আপনি যেন তেন করে একজনকে দিয়ে দেবেন, তা হবে না। আপনি এই আমানত দিবেন কি, আল্লাহ বলেছেন যে এই আমানত তুমি সঠিক হকদার, যে যোগ্য ব্যক্তি, যে ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কাজ করবে, তাকে তুমি এই ভোট প্রয়োগ করবে। এখন আপনি বুঝেন কয়টা দল বাংলাদেশে ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কাজ করে? আমি তো দেখি 2-1টা দল ছাড়া আরেকটা। বুঝতে পেরেছি? তাহলে তাদের কি? আমি আগেও বলেছি, আমি নাম বলবো না, আমি কাকে ভোট দেবেন এটাও আমি বলবো না, ঠিক আছে? কারণ আমি একটু আগেও বলেছি, হাত পাকা বললে আপনারা কেউ দাঁড়িয়ে বললে রাগ হয়ে যাবেন, আবার দাঁড়িয়ে বললে কেউ ধানের শীষে রাগ হইবেন, আবার ধানের শীষে বললে আবার কেন হাত পাকায় রাগ হইবেন। এই ঝামেলায় তো আমি জামাতে কি, আমার তো ঝামেলার কাম নাই, আমার তো কোরআন সামনে, হাদিস সামনে, আমি ঝামেলায় কেন জড়াবো? বুঝেন না? তাহলে এই জায়গাটা দেখে আপনারা নির্বাচন করবেন। ভোটার যেহেতু সামনে একেবারে আমাদের একেবারে আসন্ন 12 তারিখ বৃহস্পতিবার, আপনারা সকলেই জানেন, কোনো মতেই আপনারা ভোট করবেন। আবার অনেকে আছে যে হুজুরে ভোট দিব, হুজুরে তো ভালো, হুজুরে ভোট দিব, কিন্তু হুজুর তো হইতে পারবে না, আমার ভোটটা তো যাইবে না, বসছে আছে না? আচ্ছা, এই ভোট আমি যে এতক্ষণ আলোচনা করছি, এই ভোট কি আসলে ভোট দেওয়াটা প্রচার বিষয় না আল্লাহর হুকুম তামিল করার বিষয়? আমাকে এই কথাটার উত্তর দেন। এই ভোটটা দেওয়া কি প্রচার বিষয় না আল্লাহর হুকুম তামিল করার বিষয়? আল্লাহর হুকুম তামিল করার বিষয়। জাস্ট আমি আল্লাহর হুকুম তামিল করব, কে হবে কি হবে না, কে হবে আর কে হবে না, এই ফয়সালা আরশে হবে। এটা সেটা তো আপনার কাছে আর আমার কাছে। এই ফয়সালা আমার কাছে, আপনার কাছে। কি হবে কি? আপনি হুজুরকে দিয়ে যাবেন, ইসলামের পক্ষে ভোট পড়বে, হুজুর, আমি হুজুর বলছি না, এই পোশাক পরলেই যে সবাই ভালো হুজুর তা বলা যায় না। তিনি সৎ কিনা, খুব খেয়াল, তিনি সৎ কিনা, টেন্ডারবাজি করবে কিনা, চাঁদাবাজি করবে কিনা, অমুক করবে কিনা, ও সুদ খাবে কিনা, ঘুষ খাবে কিনা, মদের লাইসেন্স দেবে কিনা, পতিতালয়ের লাইসেন্স দেবে কিনা, এগুলো সব হিসাব নিকাশ করে তারপরে ভোটটা করতে হবে। আপনাদের এখানে যারা দাঁড়াইছে, যেইখানে যত বাংলাদেশের যত জায়গা আছে, এবার তো আলহামদুলিল্লাহ হুজুররা ব্যাপকভাবে দাঁড়িয়েছে, সেখানে এরকম অনেক যোগ্য প্রার্থী আছে যারা টেন্ডারবাজি করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা লুটতরাজ করবে না। যদি আপনি নাও হয়, যদি সে নাও হতে পারে ইন কেস, তাহলে আপনি তো বেঁচে গেলেন, আপনার বাঁচা দরকার না? কেমনে? এটা আমার কথা। আল্লাহ পাক কোরআনে কারীম বলছেন, কত আয়াত শোনাবো আপনাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, তারপরে আহল পরিবারকে বাঁচাও। আগে নিজে বাঁচো, তারপরে আহল পরিবারকে বাঁচাও, তারপরে দেশ বাঁচাও, এরপরে হলো কথা। আগে
আগে নিজে বাঁচতে হচ্ছে। তা আপনার তো আগে নিজে বাঁচতে হবে। আপনি ভোট অন্য জায়গায় দিলে তো আপনার বিপদ। আপনার এই গুনাহের কিতাব এত বড় হয়ে যাবে, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আগে নিজেকে বাঁচাবেন না, আগে তো নিজেকে বাঁচাবেন, তারপরে সেটা অন্য কথা। আমার মনে হয় যে আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আর সঠিক জায়গায় বৃহস্পতিবার সঠিক ব্যক্তি চুজ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি।